কাটমানির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে পথে নামলো সংখ্যালঘু সম্প্রদায়। আবাস যোজনার নাম কাটার প্রতিবাদে উত্তাল কাশিডাঙ্গা। বাঁকুড়ার তালডাঙ্গা ব্লকের শালতোরা গ্রাম পঞ্চায়েতে কাশিডাঙ্গা এলাকায় শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, তৃণমূল পরিচালিত শালতোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঠাকুর প্রত্যেকের থেকে 12,000 টাকা করে কাটমানি দাবি করেছিলেন। মৌসুমী ঠাকুর পাল্টা বলেছেন, এইসব অভিযোগ বিজেপির চক্রান্ত এবং অপপ্রচার। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, প্রধান হওয়ার পর বড় বাড়ি নির্মাণের জন্য এত বিপুল অর্থ কোথা থেকে এলো তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। আমার অভিযোগ হচ্ছে, আমার বাবার বাড়ি এসেছিল, লিস্টে মেসেজও এসছে, বাড়ি এসেছিল, কিন্তু হঠাৎ করে জানায় যে গ্রামের নেতৃত্ব যারা আছে তারা বলছে যে বাবার বাড়িটা কেটে দেওয়া হয়েছে। আমরা প্রধানের কাছে যেয়ে দেখি যে সত্যি বাড়িটা কেটে দিয়েছে। আমার বাবার কাছে কিছুদিন আগে, অনেকদিন আগেই কিছু টাকা চাওয়া হয়েছিল, আমার বাবা দিতে পারেনি বলে নাম কেটে দিয়েছে। কত টাকা চাইছিল? আমার বাবার কাছে মিনিমাম 12,000 টাকার মতন চেয়েছিল প্রধান, আমাদের গ্রাম প্রধান। সেই টাকা না দেওয়া? না, আমার বাবা সেই টাকা না দেওয়ার জন্যই কেটে দেওয়া হয়েছে বাড়িটা। প্রধানের বাড়ি আছে? প্রধানের 2তলা বাড়ি আছে, আর শুনলাম প্রধানের নামও আছে লিস্টে, ওর টাকা ঢুকে গেছে, পয়সা পেয়েছে কালকে টাকা ঢুকে গেছে নাকি, লিস্টে নাম আছে, ফাইনাল লিস্টে নাম আছে। তাহলে এই যে তৃণমূল পরিচালিত প্রধানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন? অবশ্যই, কেন অভিযোগ করবো না? আমাদের এরকম আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের যদি বাড়ি কেটে দেয়, আমাদের ঘর মাথা গুঁজার ঠাঁই নেই, আর এরকম আমাদের যদি বাড়ির লিস্টে থেকে নাম কেটে দেয়, আমরা কোথায় কি বিশাল কিছু রোজগার করে বেড়াই যে আমরা বাবার বাড়ি করে নিতে পারবে? আমরা প্রধানের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ করবো। আমার নাম সজল মল্লিক। দেখুন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড এবং তৃণমূলের প্রধান যিনি আছেন, তিনি সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আবাস যোজনার বাড়ি পেয়েছিল, তো সেই বাড়িগুলো সাধারণ মানুষের কেটে দিয়ে যারা খেটে খায় তাদের নামগুলো কেটে দিয়েছে, এবং যাদের বাড়ি আছে তাদেরকে পুনরায় তাদেরকে ব্যবস্থা করেছে যারা মানে তারা যাতে বাড়ি পায়। এই জন্য সাধারণ মানুষ যারা বাড়ি পায়নি তারা অবশ্যই বিক্ষোভ দেখিয়েছে। অভিযোগ তো তথ্য বলছে, তথ্য দিয়ে তো দেখানো হচ্ছে প্রধানের বাড়ি থাকা সত্ত্বেও প্রধান নতুন করে আবাস যোজনার বাড়ি পাচ্ছে, অথচ যাদের মাটির বাড়ির মাথার উপর ছাদ নেই, বৃষ্টি পড়লে আপনার সরকারি স্কুলে যে আশ্রয় নিতে হয় তাদের নাম কাটা যাচ্ছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পুরোপুরি যুক্ত। এটা টাকা চেয়েছিল, কাটমানি চেয়েছিল, প্রধান এবং অফিসের যারা স্টাফ আছে তারা টাকা চেয়েছিল, তো গরিব মানুষ টাকা দিতে পারেনি, নাম কেটে বাদ দেওয়া হয়েছে। যেটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে। টাকা ছাড়া তো গোটা পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে এটা তৃণমূলের কালচার, টাকা দাও কাজ নাও। সাধারণ মানুষ টাকা দিতে পারছে না, তাদের নাম বাদ যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।